তোমার কাছে বলি কথাই আজ শুনে চলো কিসে গুণে তেজে তার গুণ আছে, তার গুণ আছে। তাই বলে সূর্য পৃথিবীর চাইতে বড় নয়, আকারে বড় নয়, বুঝতে পারছেন? তার গুণে বড়, 13 লক্ষ গুণে বড় সূর্যদেব। সঙ্গে সঙ্গে কি করিল জানেন মহাশয়? সূর্যদেবের এত জ্যোতি, এত তেজ সংজ্ঞা বাবা সইতে পারে নাই। এত তেজ যে নিমিত্ত মাত্র পুড়িয়ে সব ছাই করে দিতে পারে, এত জ্যোতি। সঙ্গে সঙ্গে তার তেজটা সহ্য না করতে পেরে তার দেহ হইতে একটা নারী সৃষ্টি হইল, নাম যার ছায়া বাবা জানেন সুধী দল। ছায়া, ছায়া, ছায়াকে রেখে গেল সূর্যদেবের মেয়ে চলে যায়। পিতার কাছে গিয়ে বলে, পিতা শোনো সমদয়, তার তেজ, তার গতি, তার জ্যোতি আমি রাখিতে না পারি, তাই ছায়া সৃষ্টি করিয়ে রাখলাম, আসলাম তোমার বাড়ি। সূর্যদেব বলছে, তুমি আমার বাড়ি চলে এলে, কিন্তু তোমার ছেলে মেয়েকে কে দেখবে? তার সঙ্গে সঙ্গে মাকে যে কথা বলেছে, ও তো নিজের মা নয়, খাবার দিতে দেরি করেছে। সঙ্গে সঙ্গে অভিশাপ দিল, যা তোর পায়ে গোদ হয়ে যাবে। তাহলে মাসি আর মা, আর মা আর ছায়া, সৎ মা কিন্তু এক হবে না, হবে? তাহলে সেদিন অভিশাপ দিল, বলছে না, কারণ মায়ের অভিশাপ কখনো মিথ্যা হয় না। সঙ্গে সঙ্গে বললো, আজ তোমাকে আমি অভিশাপ দিলাম, তোমার পায়ে গোদ হবে রে, তোমার পায়ে গোদ হবে রে। আর সেই গোদটা ভালো করার জন্য নাম যা সাবিত্রী। সাবিত্রী যমরাজার কাছ থেকে যখন নিয়ে এসেছিল তার স্বামীকে ফিরিয়ে, যমের কাছ থেকে 3খানা বর প্রাপ্ত হয়েছিল, হয় নাই? হ্যাঁ, শতপুত্রের জননী, শ্বশুরের রাজ্যটাকে ফেরত, আর পিতা যে সুন্দরভাবে তার পুত্র ছিল না, ভাই ফোঁটা দিতে পারছিল না বলে 100 ভাই নিয়েছিল, নাই নাই? তার সঙ্গে সঙ্গে বলল, বাবা আমি তোমার যেমন তোমাকে সব কিছু ফিরিয়ে দিলাম, তা আমার একটা আজ্ঞা আছে। বলো, কি আজ্ঞা? বলে, এই যে আমার পায়ে গোদ হয়েছে, আসতে সাধনদা, আমার গোদটাকে একটুখানি ভালো করতে হবে। তুমি সতী নারী, তোমার পর্শে আমার পায়ের এই গোদটা একটুখানি ভালো করে দাও। সেদিন আমার কি করিল জানেন মহাজ্ঞানী? পায়ের মধ্যে হাত বুলিয়ে দিল সাবিত্রী, তিনি সঙ্গে সঙ্গে সাবিত্রী হাত বুলিয়ে দিল। যমরাজার পায়ে দেখো গোদ ভালো হইল। আর তোর কলিতে হচ্ছে না কেন? অনেকজন তো পায়ে গোদ আছে, ভালো হয়েছে, জীবনে হবে না। তাহলে সতীর পতির পুণ্যে সতীর লাভ। আমার যুগে নারী, আমার যুগে সাবিত্রী, আমার যুগে কে? অরুন্ধতী, আমার যুগে অনুসূয়া, আমার যুগে এরা হচ্ছে নারী, আমার যুগে কৌশল্যা, আমার যুগে কৈকেয়ী, আমার যুগে সুমিত্রা। সে বলেছিল, চরুর 1 ভাগ যদি আমি পাই, আমার ছেলে লক্ষণ যা বা হবে, কিবা ভরত, কিবা শত্রুঘ্ন, তোমার ছেলে দাসত্ব করবে। কিন্তু ভাই হয়ে ভাইয়ের দাস আজকে হয়? তাই তো আমাদের কবিয়াল, তখন আমার জন্মই হয় নাই, রসিক কবি মধু ঘোষাল, ওই আপনার কাটোয়ার কাছে খাজুটিতে যার বাড়ি, তিনি একটা গান লিখেছিলেন। কি বলবো জানেন? এই কলিযুগের মধ্যেখানে কেন ধন্য বলেছিল? কি বলেছিল না, তিনি বলেছেন, এ দেশ চলেছে নতুন হাওয়ায়, এ দেশ চলেছে নতুন হাওয়ায়, দেশের দশা এখন তেমন নাই। এ দেশ চলেছে নতুন হাওয়ায়, দেশের দশা এখন তেমন নাই। এ দেশ চলেছে নতুন হাওয়ায়, দেশের দশা এখন তেমন নাই। এ দেশ চলেছে নতুন হাওয়ায়, দেশের দশা এখন তেমন নাই। এ দেশ চলেছে নতুন হাওয়ায়, দেশের দশা এখন তেমন নাই। ওরে উল্টো হরণ ইজ্জত হরণ, ওরে উল্টো ধরন ইজ্জত হরণ, ঘরে ঘরে দেখতে পায়, 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 এখন তেমন নাই। এ দেশ চলেছে নতুন হাওয়ায়, দেশের দশা এখন তেমন নাই। এ দেশ, এই কলি দেশ, কলিযুগের দেশটা, সমাজটা, এ দেশ চলেছে নতুন হাওয়ায়, দেশের দশা এখন তেমন নয়। এখন উল্টো ধরন ইজ্জত হরণ, ঘরে ঘরে দেখতে পায়। প্রতিটা ঘরে ঘরে মা ছেলেকে সম্মান দেয় না, ভাদর বউ তার ভাসুরকে, কি হলো, তার ভাসুরকে সম্মান দেয় না। তাহলে চিন্তা করে দেখুন, হ্যাঁ আমার যুগটা কেমন ছিল জানেন? সে সব কাল গেয়ে ধেয়ে কলি কাল এলো চলে, গুরুর গুরু পরম গুরু শ্বশুরের মেয়ে, আর গুরু গুরু পরম গুরু শ্বশুরের মেয়ে,
কাল গেল ধেয়ে কলিকাল এলো বেয়ে গুরুর গুরু পরম গুরু শ্বশুরের মেয়ে আরে গুরুর গুরু পরম গুরু শ্বশুরের মেয়ে এখন শয্যা গুরুর চরণ পেয়ে এখন শয্যা গুরুর চরণ পেয়ে মা বাবাকে ভুলে যায় মা বাবাকে ভুলে যায় রে, মা বাবাকে ভুলে যায়, মা বাবাকে ভুলে যায় রে, মা বাবাকে ভুলে যায় শ্বশুর দশাই এখন কেমন নয় দেশ চলেছে নতুন হাওয়ায়, দেশের দশা এখন তেমন নয়। দেশ চলেছে নতুন হাওয়ায় দেশের দশা এখন তেমন নয়। তাই বলি শোনো কথা তাহলে অর্জুনে জল তুলে দিল কি অর্জুন জল তুলে দেয় নাই আমার যুগে শঙ্খচূড় প্রাণে মারা গেল শঙ্খচূড় মরে শাঁকার জন্ম হলো লোহাসুর মরে লোহার জন্ম হলো বানাসুর মরে বালার জন্ম হয় উদ্দালক মুনি আমার সিঁদুরের সৃষ্টি করিয়া দেয় সৃষ্টি করেছিল উদ্দালক মুনি এই উদ্দালক মুনি বিবাহটা চালু করেছিল যে কোনটা সনাতন ধর্মের মেয়ে আর কোনটা মুসলিম ধর্মের মেয়ে না কি বলছেন আজ থেকে এর বউ ওকে টেনে নিয়ে যাওয়া তো হবে না সেদিন দেখো তার পুত্র দিল 16 আনা কর দিয়ে সেদিন দেখো সিঁদুরের সৃষ্টি করে বললো আজ থেকে চিহ্ন দিলাম দেখো বিচার করে সেই চিহ্ন চিহ্নিত হবে এরা সনাতন হলেও বিচার করে দেখো নারীদের সীমন্তে সিঁদুর ভালো তোমার কাছে বলি কথা শোনো দাদু ভাই এই কথাটা তোমার কাছে মানাই ওরে চাই আজও পর্যন্ত বাবা জানেন মহাজ্ঞানী সূর্য চন্দ্র নক্ষত্র সবাই ওঠে ওরে শুনি ও মা পয়সাটা হাতে দাও যাক, আমার মা জননী কাল থেকে মনে করুন 24 দুগুণে 48 ঘন্টা হয়ে গিয়েছে বাবারে বিরাট ব্যাপার গো আমার মায়েরা সঙ্গে সঙ্গে কেউ কিন্তু লক্ষ্মী ভাণ্ডার তুলে না তুলেছে হ্যাঁ এই মা জননী এসে আমাকে আশীর্বাদ করেছে সুন্দর এই মানটা যেন তোমার ভগবান রাখে গোবিন্দ রেখে দেয় তুমি যদি 10-এর মাঝে কারো মান রাখো তোমার মান কিন্তু আমার গোবিন্দ বলো রেখে দেবে গোবিন্দ বলো রেখে দেবে কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি গোবিন্দ বলো রেখে দেবে এইবার একটা গান ধরেছে আমি বাসা ঘরে ছিলাম সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয় সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয় সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয় সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয় বলে ভাগ্নে গেল গাই দুয়াতে মামি বাছুর ধরতে যায় ভাগ্নে গেল গাই দুয়াতে মামি বাছুর ধরতে যায় গাই দুয়াতে গীতা যেটা ভগবানের মুখস্থিত বাণী গীতা নাকি বলছেন এই গীতাটা কেন না তিনি এই গাই স্বরূপ হয়ে আর বাছুর হচ্ছে অর্জুন নাকি বলছেন আর দোহন কর্তাকে না একমাত্র কৃষ্ণধন বলো সাদের ভাগ্নে রে সাদের ভাগ্নে রে ভাগ্নে রে ভাগ্নে রে ভাগ্নে রে বললো মামি আমি তোমার কে হই বললো তুমি আমার ভাগ্নে 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 কি ভাগ আমার পাপ আমার পুণ্য আমার কর্ম আমার জ্ঞান আমার অধর্ম আমার ধর্ম আমার লোভ আমার কামনা আমার বাসনা আমার মোহ সব ভাগের অধিকারী হচ্ছে গোবিন্দ ভগবান কৃষ্ণ কিন্তু একার নয় বুঝতে পারছেন আমরা কি বলি ঠাকুরের সঙ্গে যখন মেয়েরা দেখবেন ওই রাস্তাঘাটে যদি পুকুরে কোনো বাসন ধুতে গিয়ে কাঁসার বাসন বা কোনো জিনিস হয় একটুখানি হাঁটুটা কাপড়টা তুলে ও ঠাকুর ঠেকিস হে কৃষ্ণ যেন ঠিকে পড়িস ঠাকুরটাকে পায়ে ঠেকায় নাকি বলছেন কত বুদ্ধি দেখেছেন হ্যাঁ ঠাকুর কি পায়ে ঠেকবে নাকি দেখ যদি না পায় ঠাকুর বিচার করবে এর বিচার ভগবান করবে তাই ধর্মত্ব কাম মোক্ষ 4টে বাঁট এই বাঁটটাকে বাছুর যেমন গোয়ালারা বাঁটের মধ্যেখানে লাগিয়ে দেয় সুন্দরভাবে তাকে পানাবার জন্য অর্জুন কিন্তু ওই বাঁটে মুখ দিয়ে একটুখানি পানি দিয়েছে আর কৃষ্ণ দহনকর্তা হয়ে তিনি এই গীতাকে দহন করছেন ওই জন্য বলছে সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয় ভাগ্নে গেল গায়ে দুয়াতে মামি বাছুর ধরতে যায় আর গায়ের বাঁটে দুধ না পেয়ে তাই রে না রে নাই আয়ান বলছে কৃষ্ণ কি শুনছি রে তোর নামে সবাই নিন্দা করছে রটেছে তাই রে বলে না রে বলে তাই রে
বলে না রে। বলে তাই রে? বলে না রে, তুই যে কথাটা শুনছিস ওই কথাটা ভুল কথা রে, ওই কথাটা ভুল কথা রে, ওই কথাটা ভুল কথা রে। ওই কথাটা ভুল কথা রে। উনি বলতে পারেন সদর ভাগ্নে নই আমি, কলা তলায় পদ রেখম আমি। কেন সদর ভাগ্নে নয় কেন? মা যশোদার এর আসল মা হচ্ছে দৈবকী। একটা গান বেরিয়েছিল না, দৈবকী এক ঘরে, মানে দেবকী এক ঘরে আর বসুদেব এক ঘরে, একটা গান বেরিয়েছিল না কদিন আগে, খুব ঘরে ঘরে চালু হয়েছিল মোবাইলে, হয় নাই? এটা আমার যুগের গান। কোনটা? কংসের কারাগারে মা দৈবকীর উদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম। এই কংসের কারাগারে মা দৈবকীর উদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। হ্যাঁ, বসুদেব লইয়া যায় মাথার ওই উপহরে, যমুনা পার করে মা যশোদার ঘরে। ও বসুদেব লয়া যায় মাথার উপরে, যমুনা পার করে মা যশোদার ঘরে। দিনে দিনে বড় হয় নব ঘন শ্যাম, কংসের কারাগারে মা দৈবকীর উদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। ভগবান আবির্ভূত হলেন। ঝরঝর করে ঝরছে বৃষ্টি ধারা, কর কর করে বাজ পড়ছে, বিজুলি চমকে উঠছে, কিন্তু কংসের কারাগার থেকে ওনাকে নিয়ে যেতে পারছে না যমুনা পার করে। সেদিন আমার যুগের একটা নারী আদ্যাশক্তি মহামায়া, তিনি শিগালিনী রূপ ধারণ করেছিলেন। সেদিন গোপদারি সব বেরিয়ে গিয়েছিল, বেরোয় নাই? বেরোয় নাই? সঙ্গে সঙ্গে কি করিল যমুনা পার করে মধ্যে দিয়ে হেঁটে গেল সোনকর্ণ ভরে। তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই, আহা বেশ বেশ, এই সত্যিকারের তত্ত্ব কথা আমি বলে যাই। শোনো শোনো ওরে নাতি তোমার কাছে গাই, সেদিন আমার কি করিল শোনো সমদয়। ওরে যোগে মায়া আদ্যাশক্তি মহামায়া হইল, আদ্যাশক্তি মহামায়া মহাদেবকে দিল। এবার কৃষ্ণ নিল যোগে মায়া বড়াই বুড়ি জানে, ওরে প্রেমের আরাধ্যা দেবী জানেন মহাজ্ঞানী। আবার জীবকে দিল না মায়া আমার ভেবে দেখো কেন, এই কলিযুগে মায়া দেখো জন্মালো যতনে। সেই সময়ে কি করিল শোনো কথা কানে, আমার আদ্যাশক্তি মহামায়া যমুনা পার করিল যতনে। মধ্যে দিয়ে যমুনা দেখো হেঁটে চলে যায়, বসুদেবে আমার সেই সময়ে ভাবে মহাশয়, আমি যমুনা পার হতে গো পারলাম না, সামানিনী শিগালিনী গো সেই 16 আনা, এটা সামান্য শিগালিনী সেই যমুনা পার করে দিল। 4 হাতে কৃষ্ণের জন্ম হয়েছিল, সঙ্গে সঙ্গে পড়ে গেল যমুনার জলে। আর তখন যখন খুঁজে পেল তখন 2টো হাত ছিল, 2টো হাত ছিল না, এই 2টো হাত বিরজাকে কথা দিয়েছিল। সেই জন্যে ওই কৃষ্ণের বাঁশি সেই 2টো হাতে ধরে আছে রে, সেই 2টো হাতে ধরে আছে রে, আমার বৃন্দাবনে বাঁশি চলেছে বেজে, তাই তো ভাবা পাগলাই লিখেছে গানটা, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই রাধারানী, বুঝতে পারছেন? আস্তে আস্তে সঙ্গে সঙ্গে সকাশনে কোলাকুলি নাকি যাই না, কোলাকুলি করতে যমুনার মধ্যেখানে জল আনতে ময়ূর আর বনে বনে নেচে নেচে বেড়াইছে, ময়ূর আর ময়ূরিনী বাজছে না? হ্যাঁ বাজে না? এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজছে, এখনো সেই গাভীগুলি গোচরণে ওরায় ধুলি, সকাগণে কোলাকুলি ময়ূর নাচে রে। তাহলে ময়ূর এখনো নেচে বেড়াইছে, বুঝতে পেরেছ? এই জগতের মধ্যেখানে
সুন্দরভাবে ময়ূর এখন নাচানাচি করছে। তাহলে চিন্তা করে দেখো, সেই জন্য তুমি খবরদার বলো না যে মায়ের সঙ্গে ছেলে মিলন হয়েছে রজবীর্য নিয়ে, খবরদার না। বৃহস্পতি যদি চরিত্র খারাপ হইতো, তার মায়া মমতাকে হরণ করেছিল। মায়াকে হরণ করো, মমতাকে ত্যাগ করো, তবেই তো গুরু ধরো। মায়া মমতা থাকলে পারে কিছুই জগৎকে কিছুই হইতে হবে না। তাই তো যিনি বৃহস্পতি, তাহলে দেবতাদের গুরু বৃহস্পতি, আর দেবরাজ ইন্দ্র হচ্ছে দেবতাদের রাজা, তাকে রাজা করতো না, আর বৃহস্পতিকে গুরু বলে স্বীকার করতো না। যদি তার চরিত্রে দাগ লাগতো, যাক, বেশি ভালো নয় বল্লা চল্লা, বেশি ভালো নয় ধূপ, বেশি ভালো নয় বাদল বর্ষা, বেশি ভালো নয় চুপ। ওর সঙ্গে আমার কোনো ঝগড়া নাই, ওর সঙ্গে আমার মারামারি নাই, ওর সঙ্গে আমার কাটাকাটি নাই। কবিগানের নাম ভূমিকায় দাঁড়িয়ে যে যখন দাঁড়াবে, তার ভূমিকাটাকে বজায় রাখতে হবে না, কি বলছেন? কেন বলুন তো? এই কবিগান এমন একটা গান, খুব ঝগড়েটে গান বাবা। যে যখন উঠবে সে তখন পাই ছাড়বে, ভাই ছাড়বে না। নিজের ভূমিকাটা তো বজায় করতে হবে। তাই আমি কিন্তু সেকালের লোক নই, আর আপনাদের মধ্যে এখানে সেকালের ভূমিকায় দাঁড়িয়েছিলাম টাকার জন্যে। 1 থেকে 40 বছর বয়স যতটা, ততটা হচ্ছে একাল, আর 42 থেকে 80 পর্যন্ত সেকাল, না কি বলছেন? কাল কাল। দাদুর টাকা থাকলে নাতি খরচ করে, করে না? ব্যাংকে টাকা দাদু রেখে দেয়, দাদুর টাকা থাকলে বাবা মালিক হবে, আর বাবা কিন্তু খুব কিপটে হয়। বাবা কিন্তু ধন খরচা করতে চায় না, বুঝতে পারছেন? আর নাতির যদি মাল থাকে, দাদু নাতিকে যদি নাতি নাতনিকে দিয়ে দেয়, তখন দেখবেন একবার বাইক কিনবে, বিয়ার কিনবে, মাল খাবে, এখানে যাবে সেখানে যাবে, জুয়ো খেলা করবে, মাতাল সালা যাবে, সব সময় একবার দরাদরি করবে, টাকা ছয়লার করবে। বাবা বলছে, হ্যাঁ রে, আমার মাল সঞ্চয় করেছিল, আমার বাবা রেখে গিয়েছে কঠিন, সেই খরচা করে দিলি? বলে, দাদুর মাল আমি খরচা করেছি না, কি বলছি? তাই আপনাদের মধ্যেখানে আমার সত্য যুগ, তেতা যুগ, দাপর যুগ, সেকালকে ছাড়া কলি চলতে পারবে না। সেকালে যারা এসেছিল, শ্রীরাধার প্রেমঋণ শোধ হবে সেদিন, নবদ্বীপে যেদিন গৌর হবেন হরি। শঙ্খ নয়, চক্র নয়, গদা নয়, পদ্ম নয়, কলিতে প্রেম হবে একমাত্র আমাদের অস্ত্র। তুমি কাঁদবে ঘাটে বসে, আমি কাঁদবো দেশে দেশে, জগৎবাসী দেখিবে সবাই। কোন ঘাট? নিদয়ার ঘাট, নিদয়া। এই নিদয়াতে আমি মোটামুটি 10 থেকে 12 বার আমি আর সঞ্চিতা গান করলাম। ওই নিদয়া দয়া মায়া নয়, গৌরহরি নিদয়ার ঘাট হয়ে পালিয়ে গেল। সচী মাতা বলেছিলে, ওরে তোরদের কি দয়া মায়া নয়? গ্রামের নাম হলো নিদয়া, নিদয়া। তাহলে দয়া মায়া না থাকলে পরে কিছুই হবে না। তাই যাক মা, যেগুলো ভালো সেগুলো নেবেন, যেগুলো খারাপ সেগুলো ফেলে দেবেন। এবার আমাদের মধ্যে এখানে অনেকক্ষণ গান হলো, অনেকক্ষণ আমার দাদাবাবু বলেছিলেন, অম্বিকাদি গানটা বেলাতে আরম্ভ হোক। 4টে আসর দিয়েছে, কাল আমি দিয়েছিলাম আগে, আর সঞ্চিতা দিয়েছে। আজকে আমাদের অনেকক্ষণ গান হলে, এতক্ষণ গান জীবনে কোথাও করি না। আমার দাদাবাবুর কথা শুনে রাগ কার জন্য এতক্ষণ ধরে আমাদের গান হলে এবার মিলন দিতে হবেই। বোলের পালা, নাকি বোলের পালা আবার কাটতে হবে। দাদা দিচ্ছে একটা পতন আর একটা পতন, বলুন কি বোলের পালা হবে? না আমি একটা কথা বলবো, হয় শ্বশুর জামাই করতে হবে, আর নাইলে পরে সুখদের রম্ভা করতে হবে।